নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে এসচাঁদ পাবলিকেশন থেকে প্রকাশিত জানা অজানা পশ্চিমবঙ্গ যে বইটা বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং সাধারণ জ্ঞানের উপর প্রকাশিত হয়েছে সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো বইটার তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে একেবারে নতুন প্রকাশিত একটা বই। তো বইটার মূলত যেটা নাম সেটা জানা অজানা পশ্চিমবঙ্গ এবং হাতের মুঠোয় WBGK, অনিন্দ্য কিশোর স্যারের লেখা বই এবং এসচাঁদ পাবলিকেশন থেকে প্রকাশিত, সম্পাদনাতে প্রিয়াঙ্কা দাস। তো এই বইটার জন্য তোমরা কিন্তু অনেকেই অপেক্ষা করেছিলে একটা ভিডিওর জন্য। তোমরা আমাকে বহুবার বলেছো নতুন প্রকাশিত এই বইটা নিয়ে একটা ভিডিও করতে। তো বলা যেতে পারে এক প্রকার তোমাদের রিকোয়েস্টেই এই বইটা নিয়ে একটা ভিডিও করা। তো যারা অপেক্ষা করেছিলে তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে এবং যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, কারণ তোমরা জানো এই চ্যানেলে কিন্তু চাকরি পরীক্ষা সংক্রান্ত ভালো ভালো বইয়ের ভিডিও এসে থাকে। তো তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর দেখো, এই যে বইটা, এটা পুরোপুরি বাংলা ভাষাতে লিখিত একটা বই এবং আমাদের বলা যেতে পারে স্টেটের বা আর কি আমাদের দেশের যে সকল সরকারি চাকরির পরীক্ষা হয়ে থাকে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু তোমরা এই বইটার থেকে হেল্প পাবে। স্পেশালি আমাদের আপকামিং যে পরীক্ষা রয়েছে, WBPSC মিসলেনিয়াস হতে পারে, বা আপকামিং ক্লার্কশিপ পরীক্ষা হবে, MVI হবে, IDO হবে, এছাড়াও যে পুলিশের পরীক্ষাগুলো রয়েছে বা পঞ্চায়েত পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই বইটা ভীষণভাবে তোমাদেরকে সাহায্য করবে। এবং এটা এমনই একটা বই করা হয়েছে যেই বইটা আমার মনে হয় প্রত্যেকটা কিন্তু চাকরি প্রার্থীর কাছে একটা করে থাকা প্রয়োজন, কারণ এই বইটার মধ্যে তোমরা কিন্তু এমন বিশেষ কিছু তথ্য পাবে যেগুলো আর 5টা বইতে পাওয়া যায় না। তো সেরকমই এর মধ্যে খুব ভালো ভালো ইনফরমেশন দিয়ে বইটা তৈরি করা হয়েছে এবং বইটার ভলিউম যদি তোমরা দেখো, যথেষ্ট মোটাসোটা ভলিউমে কিন্তু বইটা প্রকাশিত হয়েছে, কারণ বইটার মধ্যে কন্টেন্ট প্রচুর আছে, অর্থাৎ থিওরি রয়েছে, MCQ কিন্তু বইটার মধ্যে অনেক পরিমাণে দেওয়া আছে। তো বইটার এই হচ্ছে ভলিউম। এবং তোমরা যদি বইটার ব্যাক সাইডে চলে আসো, দেখো বইটা তৈরির ক্ষেত্রে যে সকল ব্যক্তিবর্গ জড়িত রয়েছেন তাদের সকলেরই এখানে বলতে পারো ছবি সহ তাদের ডেজিগনেশনগুলো দেওয়া আছে এবং লেখক পরিচিতি এখানে রয়েছে। আর বইটার যেটা প্রিন্টেড প্রাইস 999 টাকা। তো তোমরা জানো আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপ, তো সেখান থেকে তোমরা যদি এই বইটা সংগ্রহ করো তোমরা বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে কিন্তু এই বইটা পেয়ে যাবে। ইতিমধ্যে প্রচুর স্টুডেন্ট তোমরা আমাদের কাছ থেকে এই বইটা অর্ডার করে দিয়েছো এবং আমরা অর্ডার ডিসপ্যাচও করে দিয়েছি। তো যারা এই বইটা বেস্ট ডিসকাউন্টে পারচেস করতে চাও কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে, তারা অবশ্যই কিন্তু আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে পেয়ে যাবে। আমি ব্যানারটা তোমাদের দেখিয়ে দেবো। তো সেখানে তোমরা নাম্বার পাবে হোয়াটসঅ্যাপে, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু এই বইটা তোমরা হোম ডেলিভারিতে পারচেস করতে পারবে। এছাড়া অন্য যে কোনো বই তোমাদের যদি কেনার প্রয়োজন থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। আমরা বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে তোমাদের কাছে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে যে কোনো পিনকোডে বই পৌঁছে দিয়ে থাকে। তার জন্য অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিও। দেখো, আমরা যদি বইটার প্রসঙ্গে আসি, বইটার পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি এগুলো খুব ভালো রয়েছে। এই প্রকাশনীর বইতে এগুলো বরাবর ভালো থাকে, এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর বইটার কাভার পিকচারটাও খুব সুন্দর আর কি দেখতে হয়েছে এবং বেশ বলতে পারো বাল্কি বই আর কি, অনেক তথ্য যেহেতু রয়েছে। আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো এখানে বইটার প্রিন্টেড প্রাইস আর না, এখানে উল্লেখ নেই, ওখানে উল্লেখ রয়েছে এবং এখানে লেখা রয়েছে মে 2026। তো জাস্ট বলা যেতে পারে বইটা আর কি মার্কেট অ্যাভেলেবেল হয়েছে কয়েকদিন আগেই। আচ্ছা, এখানে লেখক পরিচিতি রয়েছে, সেরা প্রস্তুতিকে স্বপ্ন সত্যি হোক, সেগুলো দেখতে পাবে। এবং এখানে বিভিন্ন মানে যাদের মুগ্ধ করেছে এই গ্রন্থ এবং সেই সম্পর্কে তাদের বিভিন্ন বিষয়বস্তু এখানে লেখা রয়েছে। তো তোমরা চাইলে এগুলো বইটা পারচেস করার পরও দেখে নিতে পারো। আমরা যদি সূচিপত্রতে চলে আসি, দেখো সূচিপত্রটা বইটার মধ্যে প্রথমে তো বলতে পারো 7টা টপিক, যেই 7টা টপিকে বইটা ভাগ করা রয়েছে সেটা দেওয়া আছে। তারপরে কিন্তু প্রত্যেকটা সাব টপিকে কিন্তু বইটার মধ্যে আলোচনা রয়েছে। তো প্রথমে যে টপিকগুলো লেখা রয়েছে সেটা হলো বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, ভারতের সংবিধান, পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা, পশ্চিমবঙ্গের ভৌগোলিক পরিচিতি, বাংলার ইতিহাস, ভারতের মুক্তি সংগ্রাম, বাংলার অবদান, ভারতীয় অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থব্যবস্থা, পরিবহন, শক্তি সম্পদ, পরিবেশ, বাস্তুতন্ত্র। তো টোটাল 7টা চ্যাপ্টার এখানে ভাগ করা রয়েছে। বেসিক্যালি যে চ্যাপ্টারগুলোর নাম আমি উল্লেখ করলাম। তো দেখো, এই চ্যাপ্টারগুলোর আবার কিন্তু পরবর্তীকালে বিস্তারিত বিষয়সূচির মধ্যে লেখা আছে। যেমন প্রথম যে টপিক বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি, এর মধ্যে যেমন আরও অনেকগুলো সাব টপিক রয়েছে, অর্থাৎ বলা যেতে পারে সাব চ্যাপ্টার, এবং তার মধ্যে কিন্তু প্রচুর সাব টপিকে এখানে বিষয়বস্তুগুলোকে লেখা রয়েছে। এক্স্যাক্ট তোমরা এখান থেকে যে বলা যেতে পারে কাইন্ড অফ পেজ নাম্বার ঠিক নয়, মানে নাম্বারিং করা রয়েছে, ওই পার্টিকুলার ইনফরমেশনটা কিন্তু মানে খুঁজে পড়তে পারবে। যেমন এখানে প্রথমে রয়েছে বাংলার ভাষার উদ্ভব, বিবর্তন, ভাষাতত্ত্ব। এরপরে রয়েছে সাহিত্যর আদিপর্ব, মধ্যযুগীয় ঐতিহ্য, সাহিত্যে আধুনিকতার পরিক্রমা রয়েছে। এরপরে রয়েছে দৃশ্যকলা, পরিবেশন শিল্প, লোকনাট্য রয়েছে, যাত্রা, থিয়েটার রয়েছে, বা স্বাধীনতা সংগ্রাম রয়েছে, বাংলা থিয়েটার রয়েছে। এখানে বাংলার শাস্ত্রীয়, লোক এবং আধুনিক সঙ্গীত রয়েছে, লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, বাদ্যযন্ত্র দেওয়া আছে। এর মধ্যে প্রচুর সাব টপিক রয়েছে, আমি ভেতরে কিছু কিছু অবশ্যই দেখিয়ে দেবো। আচ্ছা, এরপরে রয়েছে চলচ্চিত্রের নির্বাক যুগ থেকে বিশ্ব স্বীকৃতি, 1.9 দেখতে পাবে এটা।
আচ্ছা, এরপর রয়েছে মেলা এবং লোক উৎসব, প্রাচীন প্রত্নস্থল, বৌদ্ধ স্থাপত্য, লোকায়ত মন্দির স্থাপত্য রয়েছে, টেরাকোটা লোকায়ত ভাস্কর্য শিল্প, সুলতানি স্থাপত্য শ্রেণীবিন্যাস, সবই কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড। এরপরে রয়েছে মুঘল এবং নবাবী স্থাপত্য, ইউরোপীয় স্থাপত্য রয়েছে, এবং তারপরে আমাদের যেটা বলতে পারো অধ্যায় 2, সেখানে রয়েছে ভারতের সংবিধান এবং পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা। সেখানে সংবিধানের ভিত্তি এবং গণপরিষদ রয়েছে, প্রস্তাবনা নাগরিকত্ব রয়েছে, মৌলিক অধিকার কর্তব্য নির্দেশমূলক নীতি রয়েছে, কেন্দ্রের শাসন বিভাগ রয়েছে, কেন্দ্রীয় আইনসভা রয়েছে, এবং তারপর চলে আসছে রাজ্য প্রশাসনের একটা চ্যাপ্টার দেখতে পাবে। এর মধ্যে প্রচুর তথ্য কিন্তু আলাদা আলাদা করে আলোচনা রয়েছে। আচ্ছা, এরপরে চলে আসছে কেন্দ্র রাজ্য সম্পর্ক, বিচার ব্যবস্থার বনেদিয়ানা রয়েছে, নির্বাচন এবং জনপ্রতিনিধিত্ব আইন রয়েছে, রাজ্যের স্থানীয় প্রশাসন সম্পর্কে রয়েছে, রাজ্যের পুলিশ প্রশাসন এবং আইন কানুন রয়েছে, সাংবিধানিক এবং সংবিধান বহির্ভূত সংস্থা যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে এখানে। এরপরে রয়েছে পরিশিষ্ট বলে একটা পার্ট, এবং তারপরে যেটা অধ্যায় 3, সেখানে রয়েছে পশ্চিমবঙ্গের ভৌগোলিক পরিচিতি, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রিলেটেড যে বিষয়গুলো, তার মধ্যে রাজনৈতিক এবং প্রশাসনিক ভূগোল প্রথম বলা যেতে পারে চ্যাপ্টার, এবং তারপরে রয়েছে আঞ্চলিক ভূগোল এবং জেলা বিবরণ দেওয়া আছে, প্রতিবেশী রাজ্য এবং দেশ ভূপ্রাকৃতিক বিভাগ রয়েছে, নদ নদী জলনির্গম ব্যবস্থা রয়েছে, জলবায়ু মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ, বন্যপ্রাণী জীববৈচিত্র্য সংরক্ষণ, কৃষি এবং কৃষিজ ফসল রয়েছে, পশুপালন প্রাণী সম্পদ রয়েছে, খনি এবং খনিজ সম্পদ রয়েছে, শিল্প শিল্পাঞ্চল, এবং তারপর অধ্যায় 4 যেটি বাংলার ইতিহাস, তার মধ্যে রয়েছে প্রাচীন জনপদ থেকে গুপ্ত সাম্রাজ্য, শশাঙ্ক থেকে সেন বংশ দেওয়া আছে। তো এগুলো ইতিহাস রিলেটেড যে বিষয় ওয়েস্ট বেঙ্গলের সেগুলো, এবং তারপরে রয়েছে সমাজ সংস্কৃতি, সুলতানি যুগ, মুঘল শাসন এবং নবাবী আমলের সূচনা, নবাবী শাসন, পলাশি এবং ইউরোপীয় বণিক রয়েছে, ব্রিটিশ রাজনৈতিক শক্তির উত্থান, আধুনিক শিক্ষা, সমাজ এবং ধর্ম সংস্কারের চ্যাপ্টার রয়েছে। এরপরে রয়েছে মহাবিদ্রোহের পথে বাংলা এবং ভারত, মহাবিদ্রোহ পর্যন্ত ব্রিটিশ শাসক, 5 নম্বর চ্যাপ্টার, সেখানে ভারতের মুক্তি সংগ্রাম এবং বাংলার অবদান, অর্থাৎ যেটা বলা যেতে পারে আর কি মডার্ন হিস্ট্রির মধ্যে, সেখানে মহাবিদ্রোহ ও বাংলার রাজনৈতিক চেতনা, জাতীয় কংগ্রেস এবং নরমপন্থী রাজনীতি, বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন, অগ্নিযুগের সূচনা, প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে তথ্য রয়েছে। এরপরে চলে আসছে গান্ধী যুগ এবং অসহযোগ আন্দোলন, স্বরাজ্য দল থেকে নেহরু রিপোর্ট, আইন অমান্য আন্দোলন, গোলটেবিল বৈঠক, এবং তারপরে শাসনতান্ত্রিক সংস্কার, প্রাদেশিক নির্বাচন, ত্রিপুরী সংকট থেকে ভারত ছাড়ো, তারপরে রয়েছে ভারত ছাড়ো থেকে আজাদিন ফৌজ, ক্ষমতা হস্তান্তর, দেশভাগ স্বাধীনতা, ব্রিটিশ ভারতের ভাইসরয় গভর্নর জেনারেলের একটা চ্যাপ্টার রয়েছে, এবং তারপরে রয়েছে ভারতীয় অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থ ব্যবস্থা। এর মধ্যে বাঙালির অর্থনীতি চর্চা, রাজ্যের আর্থিক অবস্থা রয়েছে, রাজ্য অন্তর্বর্তী বাজেট যেটা 2026-27 সেটাও দেওয়া রয়েছে, ইন্টারিম বাজেট যেটা, এখন তো নতুন করে আবার বাজেট প্রকাশিত হয়েছে। আচ্ছা, অর্থনীতির শব্দ পরিচয় রয়েছে, এরপরে অর্থনীতির ভিত্তি এবং জাতীয় আয়, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, সবটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড। ব্যাংকিং ব্যবস্থা, রিজার্ভ ব্যাংক এবং মুদ্রা নীতি রয়েছে আর কি, সরকারি বাজেট এবং রাজস্ব নীতি রয়েছে, ভারত এবং রাজ্যের কর ব্যবস্থা রয়েছে, দারিদ্র্য, বেকারত্ব, সামাজিক সুরক্ষা, ভারতের শিল্প এবং পরিকাঠামো, বৈদেশিক বাণিজ্য, আন্তর্জাতিক সংস্থা, রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্প, ভূমি সংস্কার, গণবন্টন, বিনিয়োগ মডেল, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। তো এতটা পর্যন্ত 6 নম্বর চ্যাপ্টার, মানে আমাদের ইকোনমির পার্টগুলো গেল। এরপরে আসছে 7 নম্বর অধ্যায়, তার মধ্যে রয়েছে পরিবহন, শক্তি সম্পদ, পরিবেশ, বাস্তুতন্ত্র। প্রথমে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উপরে তথ্য রয়েছে, তারপর রয়েছে বিদ্যুৎ এবং শক্তি সম্পদ, এবং পরিবেশ ও বাস্তুতন্ত্র। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সূচিপত্র অনেকগুলো পাতা জুড়ে রয়েছে, এবং অনেক এলাবোরেটভাবে কিন্তু সূচিপত্রের বিষয়গুলোকে রাখা হয়েছে। এবং তোমরা এই যে সাবটপিকগুলো এখানে মানে আর কি দেখলে, আমি খুব ডিটেলস এগুলো এখানে দেখালাম না। তো এই সাবটপিকগুলোতে তোমরা বুঝতে পারছো যে প্রচুর পরিমাণে তথ্য কিন্তু বইটার মধ্যে রয়েছে, অর্থাৎ তথ্যবহুল একটা বই। যেই একটা বই থেকেই তোমরা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে কোনো তথ্য পেয়ে যাবে। অর্থাৎ আমার মনে হয় এরকম একটা বই কিন্তু হাতের কাছে থাকাটা বিশেষভাবে প্রয়োজন। দেখো, প্রথমে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি দিয়ে শুরু হচ্ছে। যেহেতু দেখো বইটার মধ্যে প্রচুর পরিমাণে কন্টেন্ট রয়েছে, প্রতিটা পাতা ধরে দেখানো একটা ভিডিওর মধ্যে পসিবল নয়, তবে আমি চেষ্টা করবো যতটা একটা ভিডিওতে দেখিয়ে দেওয়া যায়, একটা প্রেজেন্টেশন কেমন রয়েছে বা একটা ধারণা যাতে তৈরি করে দেওয়া যায়। প্রথমে দেখো বাংলা ভাষার উদ্ভব, বিবর্তন এবং ভাষাতত্ত্ব রয়েছে। এখানে যদি একটু প্রেজেন্টেশন দেখো কেমন ধরনের তথ্য দেওয়া, যেমন প্রথমে রয়েছে ভাষাতত্ত্ব, বাংলা ভাষার বিবর্তন। এখানে একদম যে বলতে পারো বাংলা ভাষার যে মানে যেটা রেভলিউশন যেভাবে হয়েছিল বা এভলিউশন যেভাবে হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। উদ্ভব এবং ক্রমবিকাশ রয়েছে, যেমন এখানে লেখা রয়েছে যে বংশতালিকা এবং তাত্ত্বিক মতভেদ, বা তার পাশাপাশি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার মতে মাগধী প্রাকৃত এবং মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম, অর্থাৎ বাংলা ভাষার একেবারে গোড়ার যে কথা সেগুলো কিন্তু এখানে আলোচনা রয়েছে। দেখো, প্রাচীন বাংলা মানে মধ্যযুগীয় বাংলার মধ্যে অন্ধকার যুগ, আদি মধ্যযুগ, শ্রীকৃষ্ণ কীর্তন এর উল্লেখ রয়েছে, ব্রজবুলির উল্লেখ রয়েছে। তো এগুলো কিন্তু সবই এই বলতে পারো সাবটপিকে আলোচনা করা। এরপরে স্বীকৃতির মাপকাঠি, নতুন 5টি ধ্রুপদী ভাষা যেগুলো, সেগুলো দেখো এখানে আলোচনা করা রয়েছে।
লেখনশৈলী সাধু বনাম চলিত রয়েছে, সাধু ভাষা সম্পর্কে এখানে তথ্য রয়েছে, তুলনামূলক বিচার যেটা সাধু ভাষা চলিত ভাষার মধ্যে আলোচনা করা আছে, আঞ্চলিক উপভাষা রয়েছে, রাঢ় ভাষা, বাঙালি বা বাঙাল ভাষা যেগুলো রয়েছে। তো ভাষা সংক্রান্ত যা যা থাকবে সেই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে তোমরা দেখতে পাবে ইন ডিটেলসে আলোচনা করা। কোনো বিষয় কিন্তু অল্পের মধ্যে ছাড়া নেই, এখানে খুব ডিটেলসে গিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু ডিসকাশন রয়েছে। রাজবংশী ভাষা সম্পর্কে তথ্য দেখতে পাবে, পশ্চিমবঙ্গের জনজাতীয় এবং সহযোগী ভাষা যেগুলো সেগুলো রয়েছে, নেপালি ভাষা বা তার পাশাপাশি সাঁওতালি ভাষা আলচিকি লিপির ওপর যেটা বেস করে তৈরি, বা এখানে বাংলা লিপির বিবর্তন যেটা সেটাও তোমরা দেখতে পাবে। এখানে ছাপাখানা যান্ত্রিক যুগ তার উপরে তথ্য রয়েছে। আচ্ছা, এখানে বাংলা শব্দ ভাণ্ডারের উপরে রয়েছে। তো এইরকম কিছু প্রচুর তথ্য এখানে তোমরা পাবে। মানে সবটা যে প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা নয়, তবে এখানে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু পরীক্ষাতে চলে আসে। এই যে জায়গাটা 2003 সালে সংবিধানের 92তম সংশোধনীতে সাঁওতালি ভাষা আলচিকি অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত হয়। এইটি পশ্চিমবঙ্গের একমাত্র সংবিধান স্বীকৃত আদিবাসী ভাষা। দেখো এইটাই ওপরেই কিন্তু এই বছর WBCS প্রিলিমসে কোয়েশ্চেন এসেছিল, প্রিলিমস মানে WBCS 2024-এ। তো এইরকম ধরনের কিন্তু অনেক তথ্য যেগুলো এর মধ্যে থাকবে সেগুলো আমাদের কোনো না কোনো পরীক্ষাতে কিন্তু কম বেশি কাজে লেগে যাবে। আচ্ছা, এরপরে যে জিনিসটা খুব ভালো হয়েছে সেটা হলো যে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই কিন্তু আবার MCQ দেওয়া আছে। যেমন পূর্ববর্তী অংশ পরের পৃষ্ঠায়, এটা মানে নেক্সট লেখা আছে আর কি, কিছুটা কন্টেন্ট দেওয়া আছে। তো এখানে যেমন কোয়েশ্চেন যেরকম রয়েছে, বলছে সাধারণ অতীতকালে প্রথম পুরুষের ক্রিয়াপদের শেষে লগ বিভক্তি বা এই ধরনের যে কোয়েশ্চেনগুলো সেগুলো এখানে দেওয়া হবে। সর্বাধিক সম্ভাব্য প্রশ্ন যেগুলো আরও আসতে পারে, এরকম ধরনের কিন্তু অনেক MCQ প্রশ্নোত্তর প্রত্যেকটা চ্যাপ্টারের পরে পরে দেওয়া আছে। তো এগুলোকেও তোমরা দেখতে পারো, মানে প্র্যাকটিস করার জন্য নেট প্র্যাকটিস এখানে নাম দেওয়া হয়েছে। দেখো এখানে রয়েছে যাহারা ইংরেজি ভাষা এবং ইংরেজি চলচলন অভ্যস্ত, এই ধরনের যে কোয়েশ্চেনগুলো বা একটুখানি লেন্দি কোয়েশ্চেন রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখতে পারো। যেমন সুকুমার রায়ের সৃষ্ট হাঁসজারু শব্দটি ভাষাতত্ত্বের বিচারে কোন ধরনের শব্দের উদাহরণ, ঠিক আছে। তো এগুলো আমাদের যেমন আপকামিং পঞ্চায়েত পরীক্ষাতে কিছুটা কাজে লাগবে। আচ্ছা, এরপরে চলে আসছে সাহিত্যের আদি পর্ব এবং মধ্যযুগীয় ঐতিহ্য। এখানে যেমন চর্যাপদ সম্পর্কে তথ্য রয়েছে, দেখতে পাবে চর্যাপদ সম্পর্কে মানে পয়েন্ট করে দেয়, আবিষ্কার, প্রকাশনা, পদ সংজ্ঞা, পাঠোদ্ধার কীভাবে হলো, রচনাকাল বা কবি কারা ছিল, এই সমস্ত প্রত্যেকটা বিষয়ই আলোচনা রয়েছে। আচ্ছা, এখানে অতিরিক্ত তথ্য বলে অনেক জায়গা পাবে, যেমন এখানে লেখা রয়েছে শূন্য পুরাণের আধুনিক সংস্করণটি নগেন্দ্রনাথ বসু এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ দ্বারা প্রকাশিত হয়, এরকম ধরনের তথ্য রয়েছে। আচ্ছা, মঙ্গল কাব্য, তার উপরে এখানে রয়েছে মনসামঙ্গল কাব্য সম্পর্কে, চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে তথ্য রয়েছে, যেগুলো বাংলার আর কি বলা যেতে পারে আমাদের এই পার্টিকুলার টপিক্সটার মধ্যে পড়ছে। তো এভাবে পরপর বিষয়গুলোকে দেওয়া। বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, তার উপরে কন্টেন্ট রয়েছে। এবং তারপরে তোমরা দেখতে পাবে যে এই যে জায়গাটা, মধ্যযুগের বহু ভাষাবিদ কবি সৈয়দ আলওয়াল মালিক মোহাম্মদ জয়সির পদ্মাবত অবলম্বনে 1651 সালে পদ্মাবতী কাব্য রচনা করে। এখান থেকেও কিন্তু প্রশ্ন WBCS বলতে পারো 2024-এর প্রিলিমসে কিন্তু এসেছিল। তো দেখতেই পাচ্ছ যে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এখানে কভার করছে। যেমন এখানে মৈথিলি কোকিল উল্লেখ রয়েছে, বিদ্যাপতিকে বলা হতো আর কি, সেগুলোও রয়েছে। এখানে নেট প্র্যাকটিস বলে এখানে MCQ দেওয়া আছে। এরপরে সাহিত্যে আধুনিকতার পরিক্রমা বলে একটা পার্ট দেখতে পাবে বা চ্যাপ্টারই করা রয়েছে। এখানে যেমন ফোর্ট উইলিয়াম কলেজের ছাপাখানা সম্পর্কে তথ্য, মুদ্রণ যন্ত্রের আদিপর্ব কেমন ছিল, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠা হয়, বাংলা বিভাগ কেমন ছিল, শ্রীরামপুর ত্রয়ী সম্পর্কে রয়েছে, মানে হিস্টোরিক অনেক বিষয়বস্তু এখানেও দেওয়া আছে। রাজা রামমোহন রায় সম্পর্কে দেখতে পাবে এখানে তথ্য দেওয়া আছে। কালীপ্রসন্ন সিংহ সম্পর্কে রয়েছে। এগুলো যেমন আমাদের আপকামিং মিসলেনিয়াস পরীক্ষাতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মাইকেল মধুসূদন দত্ত রয়েছে এখানে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং দেখো যে কোনো রাইটার যখন নেওয়া হচ্ছে সেখানে তিনি ঐতিহাসিক মানে রোমান্স বা কাব্যধর্মী উপন্যাস নিয়ে কী কী লিখেছেন, যেমন এই ক্ষেত্রে দুর্গেশ নন্দিনী রয়েছে, কপালকুণ্ডলা রয়েছে, এবং লেখাই রয়েছে বাংলা সাহিত্যের প্রথম কাব্যধর্মী উপন্যাস কপালকুণ্ডলা। রাজসিংহ রয়েছে বা আনন্দমঠ জাতীয়তাবাদের বাইবেল, তার উপর এখানে ইনফরমেশন দেওয়া আছে। তো এখানে মোটামুটি সমাজ এবং মনস্তত্ত্বের উপরে যেগুলো লিখেছেন তিনি, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রজনী, অন্যান্য সাহিত্যকর্ম যেমন কমলাকান্তের দপ্তর রয়েছে, ত্রয়ী উপন্যাস রয়েছে, রাজমোহন ওয়াইফের ওপরে রয়েছে। তো এরকম মানে প্রত্যেকটা যারা ব্যক্তিবর্গ রয়েছেন আর কি, তাদের প্রত্যেকেরই কিন্তু এই সাহিত্যের উপরে ইনফরমেশনগুলো রয়েছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তার মধ্যে দেখতে পাবে যে নোবেল প্রাপ্তি গীতাঞ্জলি সম্পর্কে প্রথমে একটা তথ্য দেওয়া রয়েছে, এবং ছোট গল্পের স্বর্ণযুগ সেই সময় হয়েছিল, কাবুলিওয়ালা বা প্রতিবাদ রয়েছে, হৈমন্তী রয়েছে, বা উপন্যাসের মধ্যে চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, শেষের কবিতা, এইগুলোর উপরেও কিন্তু তথ্য দেওয়া আছে। তো এইরকমভাবে প্রত্যেকটা যে বলতে পারো সাহিত্যিক বা উপন্যাসিক ছিলেন তাদের সম্পর্কে তথ্য তোমরা পাবে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, প্রমথ চৌধুরী, তারপরে রবীন্দ্রনাথের সমকালীন যে কবি সমাজ ছিল সত্যেন্দ্রনাথ দত্ত, প্রমথনাথ রায়চৌধুরী, তাদের সম্পর্কেও কিন্তু এখানে রয়েছে। জসিমউদ্দিন সম্পর্কে রয়েছে। কল্লোল যুগ, দেখো যুগের বিভাজনও কিন্তু তোমরা এখানে পাবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এখানে যেমন শিশু এবং কিশোর সাহিত্যের মধ্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রয়েছে, সুকুমার রায় রয়েছে। তো তোমরা জানো যে এনারা খুবই মানে বিখ্যাত ছিলেন আর কি এই ক্ষেত্রে, এবং এখনও আছেন। এবং সমসাময়িক কণ্ঠ স্বর ত্রয়ী কবি জীবনানন্দ দাশ, তাদের উপরে তথ্য। লীলা মজুমদার রয়েছে, আশাপূর্ণা দেবী, সুকান্ত ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়, তাদের প্রত্যেকের সম্পর্কে তথ্য আছে। এবং সাহিত্যিকদের ছদ্মনাম এবং কীর্তি, এই জায়গাটাও কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া আছে। এই যে চার্ট বা সাহিত্যচর্চায় প্রথম বাঙালি, প্রথম
নোবেল 1913 সালে গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 66-তে গণদেবতার জন্য। এগুলো থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে এবং পুরো বিষয়টাই কিন্তু এখানে খুব দারুণ করে দেওয়া আছে এবং আধুনিক বাংলা সাহিত্যের উপরেও কন্টেন্ট রয়েছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাবো এখানে আমাদের এমসিকিউস কিন্তু দেওয়া এবং নেট প্র্যাকটিস বলে একটা অংশ, সেখানে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ কিন্তু দেওয়া আছে। এগুলো তোমরা চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো। বাকি কোয়েশ্চেন যেগুলো দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু একদম বলতে পারো থিওরি পড়ার পরে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য খুব ভালো। আচ্ছা, দৃশ্যকলা এবং পরিবেশন শিল্প দেখতে পাবে এখানে রয়েছে। বেঙ্গল স্কুল অফ আর্ট সম্পর্কে তথ্য রয়েছে, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু অনেক ইন ডিটেলসে আলোচনা করা। পড়তে গিয়ে অনেকের মনে হতে পারে যে এত ইনফরমেশন হয়তো প্রয়োজন নেই, তবে আমি বলবো যদি বইটাকে তোমরা পারচেস করো অবশ্যই এখান থেকে কোনো একটা এক্সামে স্পেসিফিক যেগুলো প্রয়োজন সেগুলোকে কিন্তু হাইলাইট করে বা মার্ক করে তোমরা কিন্তু পড়তে পারো। পুরো বইটা একদম টপ টু বটম যদি পড়তে চাও সেক্ষেত্রে এটা বোকামি হবে, কারণ সব ইনফরমেশন প্রয়োজন নেই সব পরীক্ষার জন্য। পরীক্ষা স্পেসিফিক কিন্তু বিষয়গুলোকে তোমরা দেখে নিতে পারো এই বই থেকে। আচ্ছা, দৃশ্যকলা পরিবেশন শিল্প দেখতে পাবে এখানে। চিত্রকলার উপরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে দেওয়া আছে, তিনি কী কী শিল্পশৈলী করেছিলেন সেগুলো রয়েছে। নন্দলাল বসু খুব ফেমাস এক্ষেত্রে, তার সম্পর্কে রয়েছে। গগনেন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে রয়েছে এখানে। যামিনী রায় ভীষণই ইম্পর্টেন্ট বলা যেতে পারে, আমাদের আপকামিং মিসলেনিয়াসের জন্য লাগবে এইগুলো। রামকিঙ্কর বেইজ থেকে তো অলরেডি কোয়েশ্চেন হয়েই ছিল, তো তার সম্পর্কেও এখানে সব দেওয়া রয়েছে আর কি। তো খুব মানে ডিটেলসে দেওয়া রয়েছে, যদি একটু ডেপথের থেকেও কোয়েশ্চেন হয় তবুও কিন্তু এখান থেকে কভার করা যাবে। দেবীপ্রসাদ রায়চৌধুরী, সুনীল দাস, এখানে যেমন অসিত কুমার হালদার সম্পর্কে রয়েছে, সুনয়নী দেবী সম্পর্কে রয়েছে। পাশাপাশি এখানে ক্যালকাটা গ্রুপের ওপরও দেখতে পাবে আলাদা করে এখানে আলোচনা করা। তো এইরকম প্রচুর আর কি টপিক সাবটপিক এগুলোর মধ্যে পড়ে। শান্তিনিকেতন কলাভবনের উপরে রয়েছে, শিল্প শিক্ষায় স্বদেশিয়ানা তার উপর দেওয়া আছে। তো এইভাবে কিন্তু এই বিষয়গুলো গেছে। আচ্ছা, এখানে লোকযাত্রা, লোকনাট্য, যাত্রা বা থিয়েটারের উপরে রয়েছে, যেখানে বলা যেতে পারে যে যাত্রার সূচনা কিভাবে হলো বা যাত্রাপালের ইতিহাস কেমন রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কৃষ্ণযাত্রা, কালিয়া দমন, এখানে লৌকিক পালাবদল, এই সমস্ত বিষয়গুলো যেমন রয়েছে। তার পাশাপাশি সামাজিক যাত্রা যেভাবে হলো, বা বলা যেতে পারে যেখানে সাহিত্য নির্ভর যাত্রা যেগুলো, যেমন বিখ্যাত যাত্রাপালা তার মধ্যে আনন্দ মঠ রয়েছে, বঙ্কিমচন্দ্রের পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, তারাশঙ্করের কবি রয়েছে, হাসুলিবাগের উপকথা রয়েছে, সেগুলোও দেওয়া আছে। এবং যদি একটু মানে মডার্নের দিকে আসো, আধুনিক থিয়েটার বা গিরিশচন্দ্র ঘোষের তোমরা দেখবে এখানে উল্লেখ রয়েছে, তিনি মিনার্ভে থিয়েটারের সঙ্গে যুক্ত, স্টার থিয়েটারে তিনি কাজ করেছেন, এই সকল বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এবং নটি বিনোদিনী সম্পর্কে তোমরা দেখতে পাবে, খুব ফেমাস এবং যেটা বলতে পারো যে মানে যে কোনো মানে নাটক বা যাত্রার ক্ষেত্রে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকে, তো সেটা অবশ্যই রয়েছে। রবীন্দ্র নাটক আলাদা করে এখানে আলোচনা করা আছে। ভারতীয় গণনাট্য মানে সংঘ বা নবনাট্য আন্দোলন সম্পর্কে রয়েছে এখানে। উৎপল দত্ত সম্পর্কে রয়েছে, আধুনিক ক্ষেত্রে তিনি রয়েছেন। বা বাদল সরকার তোমরা দেখতে পাবে যে তার সম্পর্কেও রয়েছে। ইতিমধ্যে বাদল সরকারের কিন্তু রচনা নিয়ে অনেকগুলো মানে কাজ কিন্তু ইতিমধ্যে টেলিভিশন বা সিনেমার ক্ষেত্রে হয়ে গেছে, তো তারও কিন্তু বলতে পারো এই মুহূর্তে গুরুত্ব রয়েছে মানে প্রাসঙ্গিক পরীক্ষাতে আসার মতো। এবং তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও পেয়েছেন, পদ্মশ্রীও পেয়েছেন 1972-তে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটু জেনে রাখতে হবে। এবং উৎপল দত্ত সম্পর্কেও তিনি পিপলস লিটল থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন, তো সেগুলো মিনার্ভা পর্বেও তিনি মিনার্ভা থিয়েটারে লিজ নিয়েছিলেন, তো সেই বিষয়গুলো এখানে কিন্তু আলোচনা রয়েছে। আচ্ছা, তৃপ্তি মিত্র রয়েছে এখানে, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, তিনিও বলতে পারো একেবারে আধুনিক নাটকের সঙ্গে তিনি যুক্ত। এর পাশাপাশি এখানে দেখতে পাবে সৌমিত্র চট্টোপাধ্যায়, তার সম্পর্কে রয়েছে এবং তিনিও নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, সেগুলো সম্পর্কে তোমরা পাবে এখানে। স্টার থিয়েটার, মিনার্ভা থিয়েটার বা এখানে রঙ্গনা বিশ্বরূপা যে থিয়েটারগুলো ছিল সেগুলো সম্পর্কে কিন্তু তথ্য রয়েছে এবং আমার মনে হয় এখানে তারা কিন্তু খুব ডিটেলসে প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করেছে। আচ্ছা, এখানে যেমন এই যে নবান্ন নাটক, সৌম্যমিত্র রয়েছে বা সৌম্যমিত্রের পাশাপাশি শাওলি মিত্র সম্পর্কে তথ্য কিন্তু তোমরা এখানে পাবে। আচ্ছা, নেট প্র্যাকটিস এমসিকিউ এখানে দেওয়া আছে। স্বাধীনতা সংগ্রাম বাংলা থিয়েটার, তার উপরেও এখানে কন্টেন্ট পাবে। এখানে নীলদর্পণের উল্লেখ রয়েছে বা সাধারণ রঙ্গমঞ্চের জন্ম যেভাবে হলো, এর পাশাপাশি এখানে দেখতে হবে আরও বিষয়বস্তু আছে এখানে খুব ডিটেলসে আলোচনা করো। স্বদেশী মানে বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের সঙ্গে নাটক কীভাবে জড়িত, এই ধরনের যে বিষয়গুলো এইগুলো নিয়ে সব ডিসকাশন থাকছে এই চ্যাপ্টারটার মধ্যে। আচ্ছা, বাংলার শাস্ত্রীয় লোক এবং আধুনিক সঙ্গীত, এখানে বিষ্ণুপুর ঘরানা, টপ্পা এবং পুরাতনী ঘরানা, ভাটিয়ালি রয়েছে। লোকসঙ্গীতের যে বৈচিত্র্যগুলো দেওয়া রয়েছে, ভাওয়াইয়া গান হতে পারে বা পটুয়া সঙ্গীত হতে পারে বা পটের গান যাকে বলে, বা বাউল এবং ফকিরি সম্পর্কে রয়েছে এখানে। লালন ফকির সম্পর্কে তোমরা পাবে। পাশাপাশি এখানে কীর্তন পদাবলী রয়েছে বা পঞ্চকবির আধুনিকতার উন্মেষ, যেখানে আমাদের রবীন্দ্রসঙ্গীতও আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে। রজনীকান্ত অতুল প্রসাদের সম্পর্কে রয়েছে, দ্বিজেন্দ্র গীতি রয়েছে, নজরুল গীতি সম্পর্কে রয়েছে, গণসঙ্গীত আন্দোলন সম্পর্কে তথ্য রয়েছে, কবিগান আলকাপ সম্পর্কে রয়েছে, মেইলি গীত বা ব্রতকথা যেগুলো হয়ে থাকে, এই প্রত্যেকটা বিষয় বা মুর্শিদি মারফতি গান যেগুলোকে বলে মুর্শিদাবাদের, সেগুলো নিয়ে আলোচনা কিন্তু এখানে দেওয়া থাকবে। তো মোটামুটি এই চ্যাপ্টারটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে তথ্য আলোচনা করেছে। লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, বাদ্যযন্ত্র, এখানে ছৌ নাচ, গম্ভীরা,
দেওয়া আছে, গৌরীয় নৃত্য রয়েছে, রবীন্দ্র নৃত্য রয়েছে, রাইবেশে নাচ যেটা মানে হয় আর কি সেটাও রয়েছে এখানে, ঢালি বা পাইক নৃত্য রয়েছে, সাঁওতালি নৃত্য রয়েছে, টুসু বা ভাদু ভাদু নাচ যেটা হয়, ঝুমুর নৃত্য, নটুয়া নাচ রয়েছে। তো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেমন মেজ বা রাভা নৃত্য, খেমটা সম্পর্কে রয়েছে, পুতুল নাচ সম্পর্কে রয়েছে, পুতুল নাচের ইতিহাস বা বর্তমানে কী তার কন্ডিশন রয়েছে সেগুলো সম্পর্কে দেওয়া। এর পাশাপাশি বিভিন্ন যে বলতে পারো বাদ্যযন্ত্র, যেমন ধামসা, মাদল, শ্রীখোল রয়েছে এখানে, সুশির যন্ত্র হয়, ঘনযন্ত্র আছে, এসরাজ রয়েছে। তো যেগুলো বলা যেতে পারে কিছুটা ক্ষেত্রে বিলুপ্ত প্রায়ের দিকেই চলে গেছে, তো সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু আমাদের এর মধ্যে থাকছে। আচ্ছা, এখানে চলচ্চিত্রের নির্বাক যুগ থেকে বিশ্ব স্বীকৃতি, এখানে নির্বাক যুগ সাইলেন্ট এরা, যেখানে বিল্লমঙ্গল থেকে বিলেত ফেরত সম্পর্কেও তথ্য রয়েছে, বা এর পাশাপাশি পরবর্তীকালে যে স্টুডিও যুগগুলো হলো বিএন সরকারের নিউ থিয়েটার্স, বা তার পাশাপাশি এখানে দেবদাস দ্বিভাষিক চলচ্চিত্র, সঙ্গীত বা তারকাদূতি, প্রমথেশ বড়ুয়া সম্পর্কে এখানে তোমরা দেখতে পাবে রয়েছে, দেবিকা বসু রয়েছে এখানে, তপন সিনহা সম্পর্কে রয়েছে, তিনি কী কী সিনেমা সঙ্গে যুক্ত ছিলেন সেগুলো দেওয়া, সুচিত্রা সেন সম্পর্কে রয়েছে, উত্তম কুমার সম্পর্কে রয়েছে। তো তাদের যে সমস্ত গুরুত্ব মানে বলতে পারে ফেমাস সিনেমাগুলো যেগুলো হয়েছিল, যেমন উত্তম কুমারের সেরা চলচ্চিত্রের তালিকা রয়েছে, নায়ক সত্যজিৎ রায় পরিচালনা, চিড়িয়াখানা রয়েছে, অ্যান্টনি ফিরিঙ্গি রয়েছে, সপ্তপদী, খোকাবাবুর প্রত্যাবর্তন রয়েছে এখানে। পাশাপাশি সুচিত্রা সেনের যে সিনেমাগুলো, যেমন সাত পাকে বাঁধা বা দ্বীপ জেলে যায়, আধি, সপ্তপদী, দেবদাস, এইগুলোও কিন্তু এখানে আলোচনার মধ্যে রয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে রয়েছে, তার ঝিন্দের বন্দি, চারুলতা, অপু সংসার খুবই ফেমাস এগুলো, কোনি। তার পাশাপাশি এখানে কানন দেবী, ছবি বিশ্বাসের যেগুলো রয়েছে, জলসাঘর, কাবুলিওয়ালা, দেবী রয়েছে, দাদা ঠাকুর রয়েছে। এর পাশাপাশি এখানে অপর্ণা সেনের ওপরেও কিন্তু রয়েছে, বা শিশু কিশোর চলচ্চিত্রের মধ্যে কারা কারা মানে ফেমাস ছিলেন, যেমন সত্যজিৎ রায় তার গুপি গাইন বাঘা বাইনের জন্য ফেমাস ছিলেন, সোনার কেল্লার জন্য ফেমাস ছিলেন, বা এখানে তপন সিনহা, ঋত্বিক ঘটক ফেমাস ছিলেন যে সকল সিনেমার ক্ষেত্রে, বা যেমন ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে শিবরাম চক্রবর্তীর একটা গল্প নিয়ে এটা তৈরি হয়েছিল, সেগুলোও কিন্তু আলোচনার মধ্যে রয়েছে। আচ্ছা, বাংলা চলচ্চিত্রের সঙ্গীত যেগুলো, তার উপরেও তোমরা দেখতে পাবে এখানে দেওয়া, দাদা সাহেব ফালকে সম্মাননা, এই মানে কারা কারা পেয়েছেন আর কি, একদম লাস্ট যেমন যেটা মিঠুন চক্রবর্তী 2024 আর কি পেয়েছেন, ঘোষিত ছিল তখন, তো সেগুলোও কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, পরবর্তীকালে আরও সিনেমা সংক্রান্ত তথ্য রয়েছে, এখানেও এমসিকিউ দেওয়া। মেলা এবং লোক উৎসবে যদি চলে আসো, এখানে জয়দেবের কেদুলি মেলা হয়ে থাকে, বসন্ত উৎসব, পৌষ মেলা, গঙ্গাসাগর রয়েছে, গম্ভীরা উৎসব, ঝাপান উৎসব রয়েছে। প্রত্যেকটা কিন্তু বিষয় নিয়ে আলোচনা রয়েছে, মানে সেটা লালন মেলা হতে পারে, দেখতে পাবে এখানে ইউনেস্কো মানে হেরিটেজের একটা বিষয় রয়েছে এর সাথে জড়িত, সেগুলোও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে দেওয়া আছে। এখানে যেমন বিশ্বহরি পুজো, তারপর পাশাপাশি বাহা পরব হয়ে থাকে, সেগুলো মানে আদিবাসীদের সম্পর্কিত বা মুসলিম সম্পর্কিত যেগুলো থাকে সেগুলো দেওয়া আছে। আচ্ছা, প্রাচীন প্রত্নস্থল, বৌদ্ধ স্থাপত্য যেগুলো চন্দ্রকেতুগড়ে তোমরা জানো যে পাওয়া গেছে আর কি বৌদ্ধ স্থাপত্য সম্পর্কে, সেগুলো রয়েছে। মহাস্থানগড় সম্পর্কে রয়েছে এখানে দেখতে পাবে। বাকি বৌদ্ধ স্থাপত্য যেমন পাহাড়পুর বা সোমপুর মহাবিহার রয়েছে, ময়নামতি, শালবন বিহার রয়েছে, মোগলমারি রয়েছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আলোচনা থাকবে এবং এমসিকিউ দেওয়া আছে। লোকায়ত মন্দির স্থাপত্য দেখতে পাবে দেওয়া আছে, তার উপরেও প্রচুর কন্টেন্ট দেওয়া। তো এই বইটা প্রতিটা পাতা ধরে ধরে দেখাতে গেলে পরে একটা মানে 3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো আমার মনে হয় আমি মোটামুটি একটা আইডিয়া করে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি কী ধরনের কন্টেন্ট বইটার মধ্যে দেওয়ার চেষ্টা রয়েছে। টেরাকোটা, লোকায়ত বা ভাস্কর্য শিল্পের ওপরে এখানে দেখতে পাবে ইনফরমেশনগুলো দেওয়া। এখানেও তাই চ্যাপ্টার ওয়াইজ বিষয়টা রাখা হয়েছে। সুলতানি স্থাপত্য শ্রেণীবিন্যাস, তার উপরেও এখানে তথ্য রয়েছে। প্রচুর মানে অনেক ডিটেলসে আলোচনা করা। যদি বইটা খুব ভালো করে আর কি অবসর সময়ে তোমরা পড়তে পারো, অনেকেই হয়তো দেখা গেল যে এই বইটা এইরকমভাবেই পারচেস করবে, চাকরির পরীক্ষার জন্য নয়, এটাকে বলা যেতে পারে মানে জ্ঞান সমৃদ্ধির জন্য অনেকে সংগ্রহ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তারাও কিন্তু এই বইটা থেকে অনেক তথ্য মানে জানতে পারবে আর কি। আমার মনে হয় বাংলা সম্পর্কে, পশ্চিমবাংলা সম্পর্কে খুব ডিটেলসে জানার জন্য কিন্তু এটা একটা খুব ভালো বই। তো এভাবে আর কি মানে ইতিহাস সম্পর্কিত বিষয়গুলো যাচ্ছে আর কি। এখানে প্রচুর পরিমাণে এমসিকিউজ দেওয়া আছে, কোয়েশ্চেন আনসার করা, যেগুলো পরীক্ষাতে হেল্প হবে। এর পাশাপাশি আমরা যদি চলে আসি, আমরা একটু নেক্সট কয়েকটা টপিক দেখব, যেমন সংবিধানের ভিত্তি, মানে এইটা যেমন ভারতীয় সংবিধান এবং পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা, তার উপরে সেকেন্ড চ্যাপ্টার আর কি। এখানে সংবিধানের ভিত্তি রয়েছে গণপরিষদ বা সংবিধানের সূচনা কেমনভাবে হলো, নিয়ামক আইন 1773, কোম্পানি শাসনকালে আইন কেমন হলো, ভারত শাসন আইন, যেগুলো ইতিহাসের সম্পর্কিত সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। গণপরিষদের কার্যাবলী, এই বিষয়গুলো রয়েছে, এবং এখানেও নেট প্র্যাকটিস বলে অংশ, প্রস্তাবনা, নাগরিকত্ব দেখতে পাবে রয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড বিষয়বস্তুগুলোই তোমরা পাবে। এগুলো আমরা অন্য বই থেকেও আর কি টেক্সট বই থেকেও পড়তে পারি, বাকি এখানেও দেওয়া আছে। কেন্দ্রের শাসন বিভাগগুলো সম্পর্কে রয়েছে, যেমন ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে এখানে তথ্য রয়েছে। এগুলো ওয়েস্ট বেঙ্গলের সাথেই যে পুরোপুরিভাবে যুক্ত তা নয়, এগুলো আমাদের পলিটিরও বিভিন্ন বিষয়। তবে যেহেতু এই বইটার মধ্যে দেওয়া আছে, আমরা এগুলোকে পড়তেই পারি। কেন্দ্রীয় আইনসভা, লোকসভা, যেমন এখানে রাজ্যসভা সম্পর্কে রয়েছে, এগুলো আমাদের জিকের বিষয়, মূলত জিকের বিষয়, সেগুলোকে এখানে কম বেশি দেওয়া। রাজ্য প্রশাসন, এটা যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল সম্পর্কিত, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো এইগুলোও আমাদের কাজে লাগবে। এর মধ্যে অনেক স্ট্যাটিক জিকে রিলেটেড বিষয়বস্তু পড়ে, সেগুলো তোমরা বইটা পারচেস করলে দেখতে পাবে যে খুব ভালো করেই কিন্তু ইন ডিটেলসে বিষয়বস্তুগুলোকে দেওয়া আছে।
নেক্সট বিচার ব্যবস্থার বনেদিয়ানা রয়েছে, সুপ্রিম কোর্ট সম্পর্কে তথ্য। তো এগুলো তোমরা কম বেশি জানো, এগুলো জিকের মধ্যেই পড়ে। এগুলোকে ওখানে একবার দেওয়া অবশ্যই দিয়েছে, তারা ভালো করেছে আর কি। নির্বাচন, জনপ্রতিনিধিত্ব আইন, সাংবিধানিক ভিত্তি বা এখানে রাজনৈতিক দল এবং ইস্তাহার কেমন হয় সেগুলো রয়েছে এখানে। তো এগুলো নিয়ে আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। এবং এমসিকিউস দেওয়া রাজ্যের স্থানীয় প্রশাসন সম্পর্কে এখানে রয়েছে, পশ্চিমবঙ্গের জেলা প্রশাসন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। একদম মানে প্রাচীন থেকে শুরু করে আধুনিকতার জিনিসগুলোকে নিয়ে আলোচনা করা এখানে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা তোমরা জানো যে এই যে ৭৩তম সংশোধনীর বৈশিষ্ট্য, এই জায়গাটা কিন্তু আমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য লাগবে। অশোক মেহতা কমিটি, জিভিকে রাও, বলবন্ত রায় মেহতা কমিটি, এই জায়গাটা তোমরা অবশ্যই পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু এই জায়গাটা ভালো করে রেডি করতে পারো। এখানে খুব ভালো করে দেওয়া আছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নজর করা তথ্য, এখানে বিষয়গুলো তোমরা কিন্তু খুব ভালো করেই পাবে। পাশাপাশি এখানে আমাদের এমসিকিউ রয়েছে। আচ্ছা, রাজ্যের পুলিশ প্রশাসন আইন কানুনের উপর তথ্য রয়েছে, দেখতে পাবে। এগুলো দেখতে পারো, যেমন ভারতীয় ন্যায় সংহিতার উল্লেখ রয়েছে এখানে 2023 দেওয়া আছে, এগুলো পরপর। বাকি তোমরা এগুলো নিজেরা পজ করে দেখতে পারো। বাকি বইটার পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি অনবদ্য রয়েছে। আমি বলবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে তারা ভালো করেছে, যে এটা হাইলাইট করে পড়লে অনেকটা সুবিধা হয় আর কি। কালারফুল বই হলে হাইলাইট করতে অসুবিধা হয়, এটা আমার ক্ষেত্রেও রয়েছে বা আমার যারা বন্ধুবান্ধব রয়েছে, আমার বিশেষ বন্ধুর ক্ষেত্রেও এই প্রবলেমটা হয় আর কি, যে হাইলাইটার দিয়ে যদি সাদা কালো না হয় বই পড়তে আর কি অসুবিধা হয়। আচ্ছা, সাংবিধানিক এবং সংবিধান বহির্ভূত ব্যবস্থা, তার উপরেও ওখানে রয়েছে কেন্দ্রীয় রাষ্ট্রভিত্তিক কমিশন, কেন্দ্রীয় অর্থ কমিশন, এগুলো তো মূলত আমাদের আর কি পলিটির মধ্যেই পড়ে। তবে তারা এখানে দিয়ে ভালো করেছে যে আমরা একটা বইতে অনেকটা বিষয়বস্তু একবারে কভার করে নিতে পারছি, এইগুলো অবশ্যই কাজের। আর প্রচুর পরিমাণে এমসিকিউস দেওয়া আছে। এরপরে যেটা সেকশন 3 নম্বর চ্যাপ্টার, সেটা আমাদের পশ্চিমবঙ্গের ভৌগোলিক পরিচিতি। এই জায়গাটা যে কোনো পরীক্ষার জন্য লাগবে, ইনক্লুডিং WBCS বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই জায়গাটা তোমাদেরকে পড়ে যেতেই হবে। যেমন রাজনৈতিক বা প্রশাসনিক ভূগোল, রাজনৈতিক প্রশাসনিক ভূগোলের মধ্যে এখানে একদম দেখো যে এই যে বিষয়বস্তুগুলো লেখা রয়েছে, যে চতুর্থ বৃহত্তম রাজ্য, বা এখানে পশ্চিমবঙ্গকে বর্তমানে 5টি বিভাগ বা ডিভিশনসে 23টি জেলাতে ভাগ করা হয়েছে, সেগুলো দেওয়া আছে। প্রতিবেশী কোন কোন রাজ্যের সঙ্গে মানে বাউন্ডারি রয়েছে কত কিলোমিটারের, সেগুলো চার্টের মধ্যে দেওয়া, ম্যাপ রয়েছে প্রপার। এখানে যেমন নতুন গঠিত জেলা যেগুলো হয়েছে সেগুলো সম্পর্কে রয়েছে, বা আপকামিং আরও হয়তো জেলা আসতে পারে, সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে নেবে তোমরা। প্রশাসনিক বিভাগ সম্পর্কে রয়েছে বিন্যাস, প্রেসিডেন্সি বিভাগের মধ্যে কোন কোন জেলা পড়ছে সেগুলোও দেওয়া আছে, মেদিনীপুরের মধ্যে কোনগুলো পড়ছে, এগুলো সবই এই পরীক্ষার জন্য মানে প্রত্যেকটা পরীক্ষার জন্যই লাগে, সেগুলো তোমরা এখানে পাবে। এরপরে এমসিকিউজ রয়েছে খুব ইম্পর্টেন্ট, এখানে যেমন আঞ্চলিক ভূগোল বা জেলার বিবরণ রয়েছে, আলিপুরদুয়ার জেলা, প্রত্যেকটা জেলা সম্পর্কে এখানে কিন্তু ইন ডিটেলস আলোচনা। এই জায়গাটা ভীষণভাবে প্রয়োজন, আমি বলবো ইন্টারভিউ পারপাসে কিন্তু এই জায়গাটা খুব হেল্প করবে, কারণ প্রত্যেকটা জেলা সম্পর্কে এখানে তথ্য দেওয়া রয়েছে। এবং আমার মনে হয় যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট রয়েছে তাদের প্রত্যেকটা জেলা সম্পর্কে কিন্তু একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং রাখাটা প্রয়োজন। সেটা রিটেন এক্সামেও হতে পারে বা ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু হতে পারে, বা নিজের জ্ঞান সমৃদ্ধির জন্য আমার মনে হয় কিন্তু এই বিষয়গুলো জানাটা ভালো আর কি। তো সেগুলো এখানে তোমরা প্রত্যেকটা জেলা সম্পর্কেই পাবে, এবং প্রত্যেকটা জেলার পাশাপাশি তাদের সেগুলোর মধ্যে যেমন ধরো এই যে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, মেদিনীপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটি, সেগুলোর আন্ডারে কী কী কাজকর্ম হয় সেগুলোও এখানে কিন্তু দেওয়া আছে। বা এখানে দেখো আরও মানে নজর করা তথ্য, সেন্সাস রিলেটেড কিছু বিষয়বস্তু সেগুলো দেওয়া, এবং বাকি তোমরা এখানে এমসিকিউ পাবে। আচ্ছা, প্রতিবেশী রাজ্য এবং দেশ, দেখো অসম, তার সম্পর্কে তথ্য রয়েছে, কারণ উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার বলা হয়, এগুলো ভালো করে পড়তে পারবে। প্রতিবেশী দেশগুলো যেমন সিকিম সম্পর্কে রয়েছে, ওড়িশা রয়েছে, এগুলো তো অবশ্যই আমাদেরকে পড়তে হয়, এমনি জিওগ্রাফিতে আমরা পড়ি, এখানেও কিন্তু দেওয়া আছে, এখান থেকেও জিনিসটাকে তোমরা ভালো করে পড়তে পারবে। পাশাপাশি এখানে আমাদের এমসিকিউ রয়েছে, খুব ভালো ভালো এমসিকিউ, আমি বলছি না এমসিকিউগুলো হয়তো স্কিপ করে যাচ্ছে। যেমন ভারতের কোন রাজ্যের সঙ্গে ভুটানের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে, খুব ভালো এমসিকিউ তোমরা কিন্তু পাবে। এবং নেট প্র্যাকটিস বলে একটা অংশ, সেখানে আরও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো ভূপ্রাকৃতিক বিভাগ আমাদের যেটা পশ্চিমবঙ্গের, এখানে খুব দুর্দান্তভাবে দেওয়া। প্রথমে ভূপ্রাকৃতিক বিভাগ, দেখো এখানে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়, এভাবে শুরু হয়েছে। তিস্তা নদীর পশ্চিমাংশ কী নামে পরিচিত? সিঙ্গালীলা শৈলশিরা, দার্জিলিং কার্শিয়াং শৈলশিরা। তিস্তা নদীর পূর্বাংশ, নদ নদী নিয়ে আলোচনা রয়েছে, তরাই ডুয়ার্স অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, বরেন্দ্রভূমি, দিয়ারা রয়েছে, তাল রয়েছে, নদ নদী কী কী রয়েছে, প্রতিটা বিষয় আলোচনা, রাঢ় অঞ্চলের ওপরে রয়েছে আলাদা করে। তো এখানেও কিন্তু আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের যে আর কি ভূপ্রাকৃতিক যে বিষয়টা, সেটার উপরেও কিন্তু খুব মানে ভালো তথ্য রয়েছে। যেমন কালিম্পং জেলা সর্বোচ্চ শৃঙ্গ হলো ঋষিলা, এরকম ধরনের কোয়েশ্চেনগুলো ডিরেক্ট পরীক্ষাতে দেয়, সেগুলো তোমরা পাবে। এবং এখানে এমসিকিউজও দেওয়া আছে। দেখো নদ নদীর ওপরেও কন্টেন্ট পাবে, এখানে যে নদ নদীগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে, যেমন গঙ্গা, ভাগীরথী, হুগলি নদী, দামোদর নদ সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশন সম্পর্কে তথ্য রয়েছে। আচ্ছা, পশ্চিম মালভূমির অনিত্যবহ নদী, উত্তরবঙ্গের হিমবাহ থেকে উৎপন্ন নদী সম্পর্কে রয়েছে, তিস্তা নদী সম্পর্কে তথ্য রয়েছে, প্রবাহপথ কেমন হয়েছে বা কোথা দিয়ে প্রবাহিত হয়েছে, তিস্তাবাদ প্রকল্প দেওয়া আছে, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ হ্রদ এবং জলভূমি ওয়েস্ট বেঙ্গলের জলপ্রপাত সেগুলোও রয়েছে। আরও নজর কাড়া তথ্য এখানে অনেক ওয়ান লাইনের পাবে, যেমন কোচবিহারের রসিকবিল হলো একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বা কালিম্পং জেলার চাঙ্গে জলপ্রপাত লাভা থেকে কাছে অবস্থিত, 122 মিটার উচ্চতা থেকে পতিত হয়, এরকম খুব ভালো ভালো তথ্য দেওয়া আছে। আচ্ছা, এর পাশাপাশি জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, তার উপরে চ্যাপ্টার রয়েছে এখানে, এগুলোও ভালো, নো ডাউট। আমরা জিওগ্রাফি বইতে যেরকম দেখিস তেমন করেই দেওয়া। বন্যপ্রাণী জীববৈচিত্র্য সংরক্ষণের চ্যাপ্টার রয়েছে, এখানেও তাই।
এখানে রয়েছে আমাদের কৃষিজ ফসল, পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল যেগুলো হয় ধান, অনুকূল ভৌগোলিক পরিবেশ কেমন হতে পারে পার্টিকুলার সেই ফসলের ক্ষেত্রে, সেগুলো নিয়েও কিন্তু এখানে ডিসকাশন রয়েছে। এবং অনেক এরকম ধরনের নজর কাড়া তথ্য বলে যে জায়গাটা না, সেখানে দেখবে অনেক, যেমন এই জেলা গাঁদা ফুল উৎপাদনে প্রথম আর কি, মানে পূর্ব মেদিনীপুর। কালিম্পং জেলার গ্ল্যাডিওলাস অর্কিড, ক্যাকটাসের মতো দামি ফুল নার্সারি শিল্পের জন্য বিখ্যাত। এগুলো সব এখানে এরকম ওয়ানলাইনের ভাবে নজর কাড়া তথ্যের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এখানেও তোমরা দেখবে যে এরকম প্র্যাকটিসের জন্য জায়গা থাকবে। এটা যেমন পশুপালন প্রাণী সম্পদের একটা চ্যাপ্টার রয়েছে, এটা যেমন রয়েছে খনি এবং খনিজ সম্পদের উপরে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আর কি। পুরোটাই যেহেতু ওয়েস্ট বেঙ্গল, সব এখানে ওয়েস্ট বেঙ্গলের উপরেই পাবে। তথ্য প্রযুক্তি, শিল্প যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া আছে। বিভিন্ন প্রকল্পগুলো এখানে কম বেশি দেখলাম দেওয়া, তো সেগুলো আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখানে ম্যাচ প্র্যাকটিস, নেট প্র্যাকটিস, এরকম ধরনের ভাগ করে করে অনেক পরিমাণে কিন্তু এমসিকিউস তোমরা দেখো এই যে জায়গাটার মধ্যে তারা কভার করেছে। অনেক এমসিকিউ রয়েছে, তোমরা এমসিকিউ প্র্যাকটিসের জন্যও দেখতে পারো। আচ্ছা, এবার আমাদের বাংলার ইতিহাসের যে সেকশন, সেখানে দেখো এখানে প্রাচীন জনপদ থেকে গুপ্ত সাম্রাজ্য, অর্থাৎ এখানে বাংলার ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আলোচনা শুরু হয়েছে আর কি। এখানেও তোমরা দেখতে পাবে যে প্রত্নতাত্ত্বিক উৎসের মধ্যে কোথায় কী কী পাওয়া গেছে, যে মানে হিস্টোরিক্যাল প্লেসগুলো ওয়েস্ট বেঙ্গলের, সেগুলোর উপর রয়েছে। এখানে মৌর্য শাসন সম্পর্কে দেখতে পাবে তথ্য দেওয়া আছে, এমসিকিউ রয়েছে। আচ্ছা, এরপরে পাল যুগ, মানে শশাঙ্ক থেকে সেন বংশ যেটা বলছিলাম আর কি, তো এইখানকার উপরেও তথ্য তোমরা পাবে। পাল বংশের প্রতিষ্ঠাতা মাৎসন্যায়, আমাদের এগুলো তো এখানেই হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে। কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে রয়েছে, এগুলো আমরা ইতিহাসের মধ্যে পড়ি, এখানেও একবার কিন্তু আমরা পড়তে পারবো। আচ্ছা, সমাজ সংস্কৃতি, সুলতানি যুগ, যেমন সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে তথ্য, নারীর অবস্থান কেমন ছিল, বা পাল সেন যুগে চিত্রকলার বিবর্তন কেমন হয়েছে, হোসেন শাহী বংশ, ইলিয়াস শাহী বংশ, রাজা গণেশ এবং তার বংশধর সম্পর্কে রয়েছে, তাদের শাসন ব্যবস্থা কেমন ছিল, এগুলোর উপরেও কন্টেন্ট দেওয়া। মুঘল শাসন এবং নবাবী আমলের সূচনা, শেরশাহ সুরি, যেমন এটা কররানী বংশ রয়েছে, বাংলার বারো ভূঁইয়াদের সম্পর্কে, এই জায়গাটা খুবই মানে ইন্টারেস্টিং জায়গা, এগুলো সব রয়েছে আর কি। যারা মানে পশ্চিমবঙ্গের ইতিহাসটা একটু ভালো করে জানতে চাও, তারাও কিন্তু এই বইটা থেকে তথ্যগুলোকে ভালো করে গ্যাদার করতে পারবে। নবমী শাসন, পলাশী এবং ইউরোপীয় বণিকদের সম্পর্কে এখানে রয়েছে মুর্শিদ কুলি খায়ের উল্লেখ, এখানেই তোমরা পাবে। আচ্ছা, এর পাশাপাশি ব্রিটিশ রাজনৈতিক শক্তির উত্থান, এখানে যেমন মির্জাফর, পলাশী লুণ্ঠন, দ্বৈত শাসন ব্যবস্থা, ৭৬ মন্বন্তর, নন্দকুমারের ফাঁসি, বা এখানে চুয়ার বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সেগুলো সব রয়েছে। রংপুর বিদ্রোহ রয়েছে এখানে, চিরস্থায়ী বন্দোবস্ত, রাউতোয়ারি, এগুলো সবই বাংলাতেও হয়েছিল, সেগুলো কিন্তু তথ্য দেওয়া আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো এখানে যেমন রয়েছে আধুনিক শিক্ষা, ধর্ম সংস্কার, রাজা রামমোহন রায়, ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, এই সকল যে বিষয়গুলো, সেগুলো আবার কিন্তু এই জায়গাটার মধ্যে কভার করা। এখানেও প্রত্যেকটা দেখো আব্দুল কালাম আজাদ তার সম্পর্কে পরিচয়, ভূমিকা দেওয়া আছে। সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, এখানে যেমন রয়েছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত, বিধানচন্দ্র রায়, শরৎচন্দ্র বসু, এদের সম্পর্কে তথ্য রয়েছে আর কি। এগুলো আমাদের বলা যেতে পারে পরীক্ষাতে বেশ কিছু, মানে পরীক্ষাতে কাজে লাগে। আধুনিক শিল্পের বিকাশ রয়েছে এখানে, সেগুলো তোমরা দেখতে পারো। এগুলো ইতিহাস রিলেটেড। মহাবিদ্রোহের পথে বাংলা এবং ভারতের একটা চ্যাপ্টার রয়েছে এখানে, ভারত শাসন আইন, মহারানীর ঘোষণাপত্র, এগুলো সব দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা যে অংশটাতে আসবো, এখানে মহাবিদ্রোহ পর্যন্ত ব্রিটিশ শাসক, এগুলো সব হিস্ট্রির মধ্যে পড়ছে আর কি। এগুলো তোমরা ইতিহাসেও পড়েছো, যারা ইতিমধ্যে একটু পড়াশোনা করেছো আর কি কম্পিটিটিভ পরীক্ষার, তারা এগুলো অলরেডি পড়েছো, এবং এখান থেকেও তোমরা আরও একবার বলতে পারো বাংলা সম্পর্কিত রিলেটেড যে বিষয়গুলো পড়তে পারো। এখানে যেমন মডার্ন হিস্ট্রির মধ্যে বাংলার অবদান, সেগুলো এখানে রয়েছে। মহাবিদ্রোহ, বাংলার ভূমিকা, বাংলায় বিদ্রোহের স্ফুলিঙ্গ কেমনভাবে কী হয়েছিল, সেগুলো দেওয়া। নীল বিদ্রোহ রয়েছে, পাশ্চাত্য শিক্ষার প্রসার, ইলবার্ট বিল বিতর্ক, লর্ড লিটন, এগুলো ইতিহাসের মধ্যেই পড়ে। এবং তার সাথে যেগুলো আমাদের ভারত মানে ওয়েস্ট বেঙ্গল জড়িত, সেগুলো এখানে দেওয়া আছে। যেমন জাতীয় কংগ্রেস, নরমপন্থী রাজনীতি, এগুলো তোমরা ইতিহাসের মধ্যেও দেখেছো আর কি, সেগুলো রয়েছে। অগ্নিযুগের সূচনা, প্রথম বিশ্বযুদ্ধ, এগুলো যেমন দেওয়া আছে। বৈপ্লবিক ষড়যন্ত্র মামলাগুলো, আমি পৃষ্ঠাগুলো উল্টাচ্ছি, তোমরা একটু দেখতে পারো, কারণ ভিডিওটা ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে, তো আর খুব বেশি বড় করবো না ভিডিওটা। ফার্স্ট একটু দেখিয়ে দিই তোমাদের বিষয়গুলো কেমন কী রয়েছে। এগুলো সবই ইতিহাসের বিষয়, এগুলো নিয়ে মানে খুব ডিটেলসে বলার সেরকম কিছু নেই, কারণ এগুলো মানে অল ওভার ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া ইনফরমেশন, তার সাথে বাংলার সম্পর্কিত বিষয়গুলোকেও এখানে একটু বলা যেতে পারে টাচ করে দেওয়া হয়েছে। তো ভালো, এগুলো তো তারা দেওয়ার চেষ্টা করেছে, এটাকেও আমি মানে সাধুবাদই জানাই। অবশ্যই একটা বইয়ের মধ্যে যেহেতু আমরা এই বিষয়গুলোকে পাচ্ছি, ইতিহাসের অনেক বিষয় আমাদের কাজেই লাগবে আর কি, পড়া যাবে এখান থেকে। দেখো, এরপরে এখানে ক্ষমতা হস্তান্তর রয়েছে এখানে, যেমন ওয়াভেল পরিকল্পনা, মূল প্রস্তাব, সিমলা সম্মেলন, এগুলো সব এখানে রয়েছে। এগুলো ইতিহাসের মধ্যেই বেশিরভাগটাকে আমি ফেলবো। দেশভাগ, স্বাধীনতা, এর সাথে যেমন আমাদের কিছুটা আবার বাংলা ভালোভাবে জড়িত ছিল, সেগুলো রয়েছে এখানে। যেমন লর্ড আরউইন, লর্ড উইলিংডন, লিন্ডিথ, গোয়েদের সম্পর্কেও তথ্য রয়েছে। এগুলো আমরা ইতিহাসেও পড়েছি, অনেকবার করে পড়েছি আমরা ইতিহাসে। ম্যাচ প্র্যাকটিস, মানে অনেক মক টেস্টের মতো করে যেগুলো দেওয়া, বা প্র্যাকটিস কোয়েশ্চেন, সেগুলো এখানে রয়েছে। এগুলো সব ইতিহাসের ওপরেই কোয়েশ্চেন আর কি, মোটামুটি বলা যেতে পারে। একটু মানে ভালো ভালো ডেপথ লেভেলের কোয়েশ্চেনও কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এবার যে জায়গাটা, সেটা হলো এখানে বাঙালির অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থব্যবস্থা, এই জায়গাটা তোমরা দেখতে পারো। এখানে যেমন বাঙালির অর্থনীতি চর্চা কীভাবে হলো, স্বদেশী আন্দোলন, আত্মনির্ভরতা, প্রাতিষ্ঠানিক চর্চা পরিকল্পনা, এগুলো রয়েছে এখানে। পাল যুগ, সেন যুগ, যে জায়গাগুলো,
বা মানব উন্নয়ন সূচক রয়েছে, যে রাজ্যের জিএসডিপি সম্পর্কে তথ্য রয়েছে, মানে রাজ্যের ইকোনমির উপরে তথ্য, মানে যেটা আমাদের বাজেট হলো 26-27 ইন্টারিম বাজেট যেটা, সেটা রয়েছে। ওখানে আবার নতুন বাজেট প্রকাশিত হয়েছে। অর্থনীতি শব্দ পরিচয় কিছু দেওয়া, যেগুলো আমাদের ওভারঅল আর কি বলা যেতে পারে সব মানে মানে আমাদের ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রেও হেল্পফুল, সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এর পাশাপাশি তোমরা দেখো এখানে এগুলো চলছে আর কি পরপর। নেক্সট, অর্থনীতির বিভিন্ন মানে ভিত্তি এবং জাতীয় আয় সম্পর্কে রয়েছে এখানে, যেমন অর্থনীতির মূল ধারণা কেমন, ক্ষেত্র গঠন, জাতীয় আয় পরিমাপ, এগুলো দেওয়া আছে। চললো। আচ্ছা, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা রয়েছে, মানে যেটা প্ল্যান, যেগুলো জাতীয় উন্নয়ন পরিষদ সম্পর্কেও রয়েছে। পশ্চিমবঙ্গের ওপর কীরকম প্রভাব পড়লো, পশ্চিমবঙ্গের ওপর প্রভাব কীরকম পড়লো, মানে বিভিন্ন পরিকল্পনা, সেগুলো এখানে কিন্তু উল্লেখ করা আছে। তো এগুলোও কিছু কিছু ক্ষেত্রে মানে কাজে লাগবে আর কি, বিভিন্ন পরীক্ষাতে হেল্প করতে পারে। বাকি ঠিকই আছে, এগুলো দেখতে পারো। আচ্ছা, এখানে মানে ব্যাংকিং ব্যবস্থা, রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রানীতি, ব্যাংকিং কাঠামোগুলো রয়েছে। এগুলো আবার কিছুটা আর কি আমাদের বলা যেতে পারে ইকোনমি সম্পর্কিতই। এর সাথেও ভারতে মানে ওয়েস্ট বেঙ্গল যেগুলো সম্পর্কিত থাকবে সেগুলো দেওয়া থাকবে এর মধ্যে। সরকারি বাজেট, রাজস্ব নীতি দেওয়া আছে, সেগুলোও কাজে লাগবে। তো সায়েন্স রিলেটেড বিষয়বস্তু সেটা আর কি এটার মধ্যে নেই। ওয়েস্ট বেঙ্গলে সায়েন্স তো আলাদা করেভাবে কিছু হয় না। দেখো, ভারত এবং রাজ্যের কর ব্যবস্থা, সেটাও দেওয়া আছে একবার এখানটায়। এগুলো ইকোনমির সেকশন, এগুলো কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। বিভিন্ন স্কিম টিমগুলো দেওয়া আছে, ভারতের শিল্প পরিকাঠামো, এগুলো যেমন ভারতের বিষয় হয়ে যাচ্ছে। মানে বইটার নাম জানা অজানা পশ্চিমবঙ্গ, এখানে পশ্চিমবঙ্গের বিষয়গুলো এর সাথে মানে চ্যাপ্টারের নামের মধ্যে যদি থাকতো বেশি ভালো লাগতো। বাকি এখানে ইকোনমিরও বিভিন্ন বিষয়বস্তু যেগুলো, সেগুলো দেওয়া আছে। ঠিক আছে, এভাবে চলছে আর কি পরপর। রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্প, এগুলো যেমন পুরোপুরিভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরগুলোই দেওয়া আছে, সেগুলো হেল্প করবে। তো এইভাবে আর কি বলা যেতে পারে আমাদের এই চ্যাপ্টারগুলো চলছে। প্রচুর পরিমাণে ইনফরমেশন, এবং ইকোনমিক্সেও ভারতের অর্থনীতি বা ভারতীয় অর্থনীতির বিষয়গুলো আমরা কিন্তু এখান থেকে পড়ে নিতে পারছি। এবং এখানে এমসিকিউও কিন্তু দেওয়া আছে। এবং দেখো, এখানে পরিবহন, শক্তি সম্পদ, পরিবেশ, বাস্তুতন্ত্র, সেগুলো রয়েছে, যেমন শেরশাহ এবং মুঘল আমলে কীরকম রাস্তাঘাট কী ছিল, কলকাতা মেট্রো সম্পর্কে তথ্য, সড়ক পরিবহন ব্যবস্থা, সেগুলো রয়েছে। প্রধান রাজ্য সড়কের তালিকা দেওয়া আছে, এখানেও আমাদের এমসিকিউ রয়েছে বেশ কিছু। বিদ্যুৎ এবং শক্তি সম্পদ, যেগুলো আমাদের যেমন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, সাগরদিঘি রয়েছে জলবিদ্যুতের মধ্যে, যেগুলো ফেমাস ওয়েস্ট বেঙ্গলে, সেগুলো রয়েছে। পরিবেশ, বাস্তুতন্ত্রের উপরে রয়েছে, সেগুলোও দেখতে পাবে। এখানে রাজ্যগুলোও রয়েছে এবং মানে আমাদের দেশেরগুলোও দেওয়া আছে। তারপরে এখানে বেশ কিছু এমসিকিউ কোয়েশ্চেন আনসার এরকমভাবে প্রোভাইড করা। টোটাল 824 পাতার বই। তো এই হচ্ছে মোটামুটি বইটার কন্টেন্ট। তো আমি চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে বইটা সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি করে দেওয়ার, যে অ্যাকচুয়ালি বইটার মধ্যে কী রয়েছে। কারণ অনেকেই এই বইটা নিয়ে খুব মানে কী বলবো উৎসুক হয়ে বসেছিলে, বা অনেকেই একটা তোমাদের মানে সদিচ্ছা ছিল বইটা সম্পর্কে জানার। তো আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে সেইটাই তোমাদের একবার দেখিয়ে দেওয়ার, যে জানা অজানা পশ্চিমবঙ্গ বইটাতে অ্যাকচুয়ালি কী রয়েছে। দেখো, জানা অজানা পশ্চিমবঙ্গ বইটার নাম হয়েছে ঠিকই, কিন্তু এখানে পশ্চিমবঙ্গের পাশাপাশি কিন্তু আমাদের মানে অন্যান্য যে মানে বিষয় যেগুলো, সেগুলোও রয়েছে। যেমন ভারতের ইতিহাসগুলোও কভার করছে, ভারতের ভূগোলও মোটামুটি বেশ কিছু জায়গাতে রয়েছে, ভারতের অর্থনীতি সম্পর্কেও দেখলাম রয়েছে, ভারতের রাজনৈতিক ব্যবস্থা, সেগুলোকেও এই বইটার মধ্যে দেওয়া রয়েছে। তো শুধুমাত্র যদি মানে ওয়েস্ট বেঙ্গলের ওপরেই করা হতো, স্পেসিফিক শুধু ওয়েস্ট বেঙ্গলেরগুলোই থাকবে, সেক্ষেত্রে বইটার ভলিউম আমার একটু কম হতো। কিন্তু এই বইটার মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য বিষয়গুলোকেও আর কি উল্লেখ করা হয়েছে। তবে সেগুলো আমি বলবো বেশ ভালোই আর কি, খারাপ নয় অবশ্য, কোনো দিক থেকে খারাপ বলবো না। কারণ সেগুলো আমাদের প্রত্যেকটা ইনফরমেশনই পরীক্ষার জন্য প্রয়োজনীয়। আর বাকি ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের তথ্য যেগুলো বইটার মধ্যে দেওয়া রয়েছে, সেগুলো খুব মানে ইনডেপথে আলোচনা করা, প্রত্যেকটা বিষয় একদম বলা যেতে পারে প্রথম দিকে যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো খুবই ভালো করে একদম গোড়া থেকে আলোচনা করা। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে জানা অজানা পশ্চিমবঙ্গ অরিন্দ্র কিশোর স্যারের লেখা একটা ভালো বই, অবশ্যই একটা রিকমেন্ড করার মতোই বই। আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এরকম একটা বই কিন্তু থাকাটা প্রয়োজন, বিভিন্ন তথ্যগুলোকে জানার জন্য, পরীক্ষার জন্য এবং জ্ঞান সমৃদ্ধির জন্য। তো তোমাদের যা বক্তব্য থাকবে এই বইটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর বাকি আমি চেষ্টা করলাম বইটা সম্পর্কে তোমাদের ধারণা তৈরি করে দেওয়ার। তোমাদের যা বক্তব্য থাকবে এই বইটা নিয়ে, তো সেটা তোমরা কমেন্টে লিখে যেও। আর যদি ভিডিওটা ভালো লাগে, আমার অনেস্ট ওপিনিয়ন তোমাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এবং বেস্ট ডিসকাউন্টে বই কেনার জন্য আমাদের বুকশপ, শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। ইতিমধ্যে এই বইটা প্রচুর পরিমাণে স্টক আমাদের কাছে রয়েছে। তো যাদের প্রয়োজন রয়েছে বইটা কেনার, দেখার পরে পছন্দ হয়েছে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে এই বইটা কিন্তু সংগ্রহ করে নিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।